লাস্ট ক্লাসে আমরা শুধুমাত্র এই একটা সিএসভি বা এক্সেল ফাইল কিভাবে লোড করতে হয় এটা দেখেছি। আজকের আমরা সিমিলার ওয়েতে আমরা বাকি ডেটাগুলোকে লোড করব, এবং যদি কোনো ইরর বা কোনো কিছু পেয়ে থাকি তো ওইটাকে রিয়েল টাইম আমরা কিভাবে ক্লিন করতে হয় এটা আমরা দেখবো, ঠিক আছে? তো আমরা গেট ডাটায় যাচ্ছি। অলরেডি তো আমরা জানি ওকে। যে এই ফাইলগুলো সবগুলো সিএসভি ফাইল, তাই তো? তো এই সিএসভি ফাইল কিভাবে লোড করতে হয় এটা আমরা দেখবো। হুম হুম আহ মোরে যাচ্ছি, সিএসভি ফাইল কানেক্ট। আমরা প্রোডাক্ট লুকআপ কানেক্ট হুম করেছি, এখন কাস্টমার লুকআপ কানেক্ট করি। ট্রান্সফর্ম ডেটা। হুম 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 ওকে, নামটা আগে চেঞ্জ করতেছি। এন্টার ডাটা সেট, হুম। কলম প্রোফাইলিং বেসড অন এন্টার ডাটা সেট। নেক্সট এখানে সি, আমাদের আহ, কাস্টমার এ- কিতে ইরর দিচ্ছে। ওইটা কোত্থেকে দিতে হয়? ওইটা কোত্থেকে দিতে হয় যে আহ কোনটা? বেসড অন ডেটা যেটা কোন এই যে প্রোফাইল যেটা এই যে বলা হয়েছে লিখছি, যে বেসড অন ডেটা সেট, কলম প্রোফাইলিং বেসড অন এন্টার টাইপস ডাটা সেট। টাইপস অফ চেঞ্জেস। হ্যাঁ হ্যাঁ, নিচে, কলাম নিচের প্রোফাইলিং দিকে, ওইটা এই যে এখানে কোথেকে নিচের দিতে দিকে। হয়? ওকে ওকে ওকে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রাইমারি কি, যেটা কাস্টমার লুকআপের প্রাইমারি কি সাধারণত কি হবে, কাস্টমার কি হবে এজ এ প্রাইমারি কি হিসেবে। তো কাস্টমার কিতে এটা যেহেতু প্রাইমারি কি, এখানে দেখেন যে ইরর দিচ্ছে, ঠিক আছে? ইরর আছে, 1%-এর মতো ইরর আছে, আর এমটিও থাকতে পারে। হুম হুম তো আমরা ইরর হুম গুলোকে আগে রিমুভ করব। তো ইরর গুলোকে কিভাবে রিমুভ করব? হুম জাস্ট এটার উপর রাইট ক্লিক করলে দেখেন যে রিমুভ ইররস, সি, রিমুভ ইররস। হুম 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 আমি রিমুভ ইররস দিলাম। এখন বলতেছে সে এমটি আছে আরো, ইরর গুলো ছাড়াও আরো এমটি আছে, তো আমাকে তো এমটি গুলো রিমুভ করতে হবে, তাই তো? তো এমটি গুলোকে আমি রিমুভ করব। হুম হুম আচ্ছা, এমটি রিমুভের জন্য এখানে কিছু বিষয় আছে, ঠিক আছে? আমরা হয়তো বা এখানে রিমুভ করতেছি, বাট হুম হুম হোয়াট এভার দি রিয়েল লাইফে আমরা যখন কাজ করি তখন যদি এমটি থাকে প্রাইমারি কি, তখন কি করবো আসলে? তো বিষয়টা হলো যে যদি কোনো এই ধরনের এমটি ডেটা থাকে, আমরা ফার্স্ট আইডেন্টিফাই করব যে ওই এমটি ডেটা সেটের আশপাশের যে কলামগুলো, ওই সিমিলার যে রোগুলো যেগুলো ব্ল্যাঙ্ক, ঠিক আছে, যেগুলো আমাদের ব্ল্যাঙ্ক, এই রোগুলোতে আসলে আমাদের কোনো ডেটা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ফাইন্ড আউট করা ওই ডেটার সোর্সটা কি, মানে প্রাইমারি কিটা কি। যদি প্রাইমারি কিটা আমাদের কাছে হুম ইম্পর্টেন্স, তাহলে আমরা একটা প্রাইমারি কি দিয়ে দিব। আর যদি প্রাইমারি কি যদি না থাকে এবং কোনো ইফেক্ট যদি না ফেলে ডেটার উপরে, তাহলে আমরা ওই এমটি কিটা কি করব, ডিলিট করে দিব, ঠিক আছে? সো আমরা আগে দেখি যে আমাদের এখানে যে এমটি যেটা আসলে ওইটা কি আসলে কিরকম এমটি, ঠিক আছে? তো এটা কিভাবে ফাইন্ড আউট করব? আহ, আমরা ফাইন্ড আউট করতে পারি কিভাবে, সে ব্ল্যাঙ্ক দিয়ে দেখি, নাল, এরকম তো পাওয়া যাচ্ছে না। নাম্বার ফিল্টার দিয়ে দিই। নাম্বার ফিল্টারে দেখি ইকুয়াল সাইন আছে, হ্যাঁ। ইকুয়ালসে গিয়ে যদি আমি জাস্ট নাল লিখি, নাল মানে হলো যে ব্ল্যাঙ্ক আর কি, হ্যাঁ। নাল দিলে একমাত্র ব্ল্যাঙ্ক হুম গুলো আসবে। তো আমি দেখি এই যে এখানে পাওয়া গেছে একটা। তো এটার জন্য আসলে আমার কি দেখাচ্ছিল, এমটি দেখাচ্ছিল। এখন হুম এটা যে এমটি আছে, এটার আশপাশের ডেটাগুলো কি কোনো ডেটা আছে যেটা আসলে আমার ডেটার উপরে হুম। ইফেক্ট ফেলবে? না। বিশেষ করে কোনো নাম্বার যদি থেকে থাকে আমাদেরকে ডেফিনেটলি এটা কনসার্ন। তখন আমরা চেষ্টা করব ওইখানে যে প্রাইমারি কিটা ফাইন্ড আউট করার, যদি ওইখানে ইফেক্ট ইফেক্ট ফেলবে, ভবিষ্যতে আমাদের ওই ডেটাটার উপর হুম হুম ইফেক্ট ফেলবে ওই ধরনের যে কোনো ডেটা থাকে। ফর এক্সাম্পল আমাদের একটা অর্ডার আছে, 50 লাখ টাকার অর্ডার আছে। তো অর্ডারটা এন্ট্রি হুম হয়েছে, হুম সামহাউ প্রাইমারি কি এন্ট্রি হয় নাই, এমনকি আমি কি ওইটা রিমুভ করবো? ডেফিনেটলি না, ঠিক আছে? তখন আমি কি করব, ওইটার জন্য প্রাইমারি কিটা খুঁজে বের করব যে আসলে প্রাইমারি কিটা কোথায়, সোর্স ফাইলের কোথায় আছে, বা কে এটা এন্ট্রি দিয়েছে। যদি ওই প্রাইমারি কিটা যদি খুঁজে না পাই, তাহলে আমি নিজে একটা আলাদাভাবে একটা প্রাইমারি কি দিয়ে দিব, যেন অ্যাটলিস্ট আমি কি করতে পারি, ওটাকে এখানে রাখতে পারি, ওটা দিয়ে আমি ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? তো সবসময় যে প্রাইমারি কি, হুম সবসময় যে আমাকে
প্রাইমারি কি কি করতে হবে, রিমুভ করতে হবে, এরকম আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো যে ডেটাকে ক্লিন করা এবং এই অনুযায়ী ডেটাকে রিপ্লেস করা। ইভেন নাল ভ্যালু যদি আমি রিপ্লেস করতে পারি এটা বেটার আইডিয়া হয়, ঠিক আছে। সো বেসিক্যালি এটা যেহেতু ক্লিন ডেটা, তো আমি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি নাকি, আমার এটার প্রয়োজন নাই। তো আমি এখানে জাস্ট এই যে এখানে এরো সাইন আছে, এরো সাইনের উপরে ক্লিক করে রিমুভ এমটি, এমটিটা রিমুভ হয়ে গেল। এখন আমরা আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ আমার কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে, আমি যখন হচ্ছে ডেটাটা লোড দিলাম, কিন্তু এখানে যেরকম করে ভ্যালিড এরর এমটি দেখাচ্ছে, আমার এখানে এরকম করে দেখাচ্ছে না। এটা ভিউতে যান, রিজনটা কোথায়? ভিউ ভিউ, এই যে ভিউতে ওকে, যাবেন, কলাম হ্যাঁ, কোয়ালিটি কলাম ডিস্ট্রিবিউশন, ঠিক চিহ্ন দেন, কলাম কোয়ালিটি কলাম ডিস্ট্রিবিউশন, দুটোটাই আছে। আচ্ছা, ও কলাম কোয়ালিটি, ওকে কলাম ওকে। কোয়ালিটি এন্ড কলাম ডিস্ট্রিবিউশন, এই দুটোতে ঠিক চিহ্ন দিবেন, দেখবেন যে ওই জিনিসগুলো চলে আসবে, হুম, ঠিক আছে। ওকে ওকে, আমরা ওকে। দেখলাম কি যে আসলে ওকে, এখন দেখেন যে এখানে সে প্রিফিক্স এমন কিছু ইরর, এমন কিছু ব্ল্যাঙ্ক আছে, ফর এক্সাম্পল এই যে এখানে কিছু ব্ল্যাঙ্ক আছে, যে ব্ল্যাঙ্ক গুলো আসলে আমাদের ডেটার উপরে ইফেক্ট ফেলবে না এবং কমন ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তো মিস্টার মিসেস, ওখানে ডেটা কি মিস্টার মিসেস প্রিফিক্সের, ঠিক আছে, প্রিফিক্সের হুম কলমে মিস্টার মিসেস, এখানে কিছু ব্ল্যাঙ্ক ডেটা আছে। তো ব্ল্যাঙ্ক ডেটাকে, তো এই ব্ল্যাঙ্ক ডেটাকে আমি চাইলে রিপ্লেস করতে পারি অথবা অ্যাজ ইট ইজ রাখতে পারি, কারণ এটা আমার ডেটার উপরে ইফেক্ট ফেলবে না। বাট আমি এটাকে জাস্ট হুম ভবিষ্যতে যদি কোনো ভ্যালু যদি রিপ্লেস করতে হয়, কিভাবে রিপ্লেস করবো এটা জানানোর জন্য আমি আপনাদেরকে দেখাই। তো এটার উপরে আমি এই যে এখানে এরো ইয়ে আছে, রাইট ক্লিক করবো এটার উপরে, নিচের হুম দিকে দেখেন রিপ্লেস ভ্যালুস। এখন যেটা ব্ল্যাঙ্ক আছে ওটাকে ব্ল্যাঙ্ক ভাবে রাখবো, আর রিপ্লেস উইথ কি দিতে চাচ্ছি, আমি আননোন দিয়ে দিলাম, ঠিক আছে। হুম সবগুলো ডেটা একসাথে আননোন হয়ে গেছে, যেগুলো যেগুলোতে ব্ল্যাঙ্ক আছে এইগুলো, এই যে যেগুলো যেগুলো ব্ল্যাঙ্ক এগুলো আননোন হয়ে গেছে, ঠিক আছে। এখন হুম আরেকটা জিনিস দেখি আমরা, সে ধরেন যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, আপনাকে বলতেছে যে না আমি ফার্স্ট নেম হুম লাস্ট নেম রাখবো না, আপনি এগুলোকে ফুল নেম করে ফেলেন। তাহলে আপনাকে কি করতে হবে, ডেফিনেটলি মার্জ হুম করতে হবে, তাই তো। তো রাইট ক্লিক করবেন, হুম ঠিক আছে। হুম এই যে এখানে মার্জ কলাম আছে, ঠিক আছে, মার্জ কলাম দিবেন। হুম আর সেপারেট কি দিবেন, সেপারেট অবশ্যই স্পেস হবে, কারণ দুইটার ভিতরে ডেটা আছে, ঠিক আছে, স্পেস দিব। হুম আর কলামের নাম কি দিব, কলামের নাম আমি দিলাম যে সে ফুল নেম, ঠিক আছে, হুম ফুল নেম, হুম আমি ছোট হাতের ইউজ করি, ফুল নেম। ওকে, ডাটা মার্জ হয়ে গেছে। এই যে এখানে দেখেন স্টেজ হুম গুলো, মার্জ কলামস, রিপ্লেস ভ্যালুস, ফিল্টার রোজ, আমার এখানে স্টেজ গুলো কিন্তু আসতেছে। এখন সে আপনাকে যদি বলে হুম যে আপনার তো এখানে বার্থডে দেওয়া আছে বা যে কোনো কিছু দেওয়া আছে, এখন বের করেন যে এই ডেট থেকে শুরু করে এখনকার বর্তমান ডেট অনুযায়ী এজটা কত, ঠিক আছে। সে বার্থডে থেকে আমাকে এজ বের করতে বলতেছে, তার মানে বার্থডেটা থাকবে, আমি একটা নতুন একটা কলাম ক্রিয়েট করব, ঠিক আছে। বার্থডেটা থাকবে, নতুন হুম একটা কলাম ক্রিয়েট করব, নতুন একটা কলাম যদি ক্রিয়েট করি তাহলে কি ট্রান্সফরমেশনে যাব নাকি অ্যাড কলামে যাব, অ্যাড কলাম। ডেফিনেটলি অ্যাড কলাম। এখন অ্যাড কলামে যাওয়ার পরে এই যে এখানে দেখেন যে ডেট, ঠিক আছে, এটা যেহেতু একটা ডেট ফরম্যাট হুম তাই না, ডেট ফরম্যাট থাকার কারণে এটা এনাবল আছে, ডেটে গেলাম, এই যে উপরের দিকে এজ আছে, এজে ক্লিক করলাম, নতুন একটা হুম কলাম আসলো। এখন এই কলামের ডেটা দেখে তো হুম মনে হচ্ছে যে না এটা তো এজ হতে পারে না, ঠিক আছে। তো এটা হুম অ্যাকচুয়ালি হতে পারে দিন ফরম্যাটে আছে বা যে কোনো একটা ফরম্যাটে আছে, ঠিক আছে। তো এটাকে কি করব আমরা, হুম এটাকে ইয়ার ফরম্যাটে নিয়ে আসবো। তো এটাকে কি করব, আমি এটাকে সিলেক্ট করলাম, ডিউরেশন, এই যে অ্যাড কলামের ভিতরে, না অ্যাড কলাম না, ট্রান্সফরমেশনের ভিতরে। এখন আমি ট্রান্সফরমেশনে যাব, হুম আমি কিন্তু আবার নতুন আলাদা একটা কলাম ক্রিয়েট করে আমি কিন্তু ওখানে যাচ্ছি না, ঠিক আছে। আমি কি করব, হুম অ্যাড কলামে যাব, এটাকে একটু পিন করি, ওকে। এই যে গিয়ে ট্রান্সফরমেশনে, ট্রান্সফরমেশন থেকে ডিউরেশন, ডিউরেশনে গিয়ে হুম এখানে দেখবে যে ইয়ার একটা আছে, কই, এই যে টোটাল ইয়ার্স। এখন টোটাল ইয়ার্স দেওয়ার কারণে হুম এই যে কনফার্ম হয়ে গেছে। এখন এজ তো সাধারণত দশমিকের পরে কোনো কিছু দরকার নাই। হ্যাঁ আমরা বলি যে আমার বয়স হুম 49 বছর 5 মাস বা 6 মাস, কিন্তু অফিসিয়ালি কি আমরা ওইভাবে লিখি, আমরা লিখি কি হোল নাম্বারটা লিখি, তাই না। তো আমাকে এটা হোল নাম্বারে নিয়ে যেতে হবে, তো আমি কি করব, এটা এখন বর্তমানে ডেসিমাল নাম্বারে আছে, এই যে হোল নাম্বার, সি হোল হুম নাম্বারে নিয়ে গেলাম, এখন দিস ইজ আওয়ার এজ, ঠিক আছে।
হুম হুম এখন আমি অ্যানুয়াল ইনকামের উপর ভিত্তি করে প্রায়োরিটি ক্লাস ক্রিয়েট করতে চাচ্ছি, প্রায়োরিটি ক্লাস। তো আমাকে বললো যে তুমি আমাদের কোম্পানিতে অনেক বছর ধরে আসো, তুমি জানো যে আমাদের এখানে কারা সবচেয়ে বেশি এই কেনা বেচা করে। তো তুমি একটু প্রায়োরিটি ক্লাস বানাও, হাই প্রায়োরিটি, মিডিয়াম প্রায়োরিটি, লো প্রায়োরিটি। ওই বেসড অন দিস আমরা যারা আমাদের ভিআইপি কাস্টমার, যারা একটু অ্যানুয়াল ইনকাম একটু বেশি, তাদেরকে যেন আমরা খুব দ্রুততার সাথে যেন স্মুথলি যেন সার্ভিসটা দিতে পারি তাদেরকে। ঠিক আছে? সো এই ধরনের সিনারিও একটা আসলো, তখন হুম কি করবে? তখন হলো যে এই অ্যানুয়াল ইনকামের উপর ভিত্তি করে আমি একটা নতুন একটা অ্যাড কলাম ক্রিয়েট করব। অ্যাড কলামে যাব, আমি একটা নতুন একটা কাস্টম কলাম ক্রিয়েট করব, কন্ডিশনাল কলাম, নট কাস্টম কলাম, কন্ডিশনাল কলাম। ঠিক আছে? তো কন্ডিশনাল কলাম নিয়ে আমি কলামের নাম দিলাম প্রায়োরিটি। ঠিক আছে? প্রায়োরিটি। হুম এই প্রায়োরিটিতে কলামের নাম কি দিলাম, সে ধরেন যে কলামটা কোনটা, আমি চুজ করলাম যে অ্যানুয়াল ইনকাম থেকে কলামটা নিতে যাচ্ছি। এখন আমি দেখাইতে চাচ্ছি 60,000 অথবা 60,000-এর উপরে যারা, তারা কি, তাদেরকে আমি হাই প্রায়োরিটি রাখবো। এখন অপারেটর তাহলে কি হবে বলেন তো দেখি এখান থেকে। হুম অপারেটর হবে যে গ্রেটার দেন হবে। না, শুধুমাত্র গ্রেটার দেন হবে না, অর ইকুয়াল টু হবে। কারণ কি, ষাট ওকে, হাজার এবং যদি ষাট অন হাজারের করবো। উপরে। ঠিক আছে? সো আচ্ছা ইজ আচ্ছা। গ্রেটার দেন অর হুম ইকুয়াল টু দিলাম, আর ভ্যালুটা কি হবে, 60,000। হুম আর ষাট এটা হাজারের 60,000 এবং এর উপরে যদি পাই সে ডেটা, তাহলে এদেরকে কি করবে, হাই। ঠিক আছে? প্রায়োরিটি হলো হাই। হুম এখন নিউ আর একটা ক্লজ দিব, নিউ ক্লজে গেলাম, সেম ভাবে অ্যানুয়াল ইনকাম থেকে ডেটাটা হুম নিব, হুম annual income, then it is also the is greater than or equal to। সো আমি এটা কত দিতে পারি, সে ধরেন যে আমি 30,000 দিলাম, যারা মধ্যবিত্ত। ঠিক আছে? হুম 30,000 তাদেরকে আমি দিলাম মিডিয়াম। হুম 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 এবং এই দুটো কন্ডিশনের বাইরে যদি আর কোনো কেউ যদি থাকে, সেটা ছোট হোক বা ইয়ে হোক, এই কন্ডিশনের বাইরে যদি কেউ থাকে, হুম তাহলে তাকে আমি লো প্রায়োরিটি, জাস্ট এখানে এই যে লো। ঠিক আছে? হুম এলস, আমাকে এখানে আর কন্ডিশন হুম দিতে হচ্ছে না। এখন আমি যদি ওকে দিই, দেখেন আমার ডাটাগুলো সব চলে আসছে এইভাবে। হুম এখন এই ডাটা টাইপটা, এটা কিসের, টেক্সট ডাটা টাইপ না, টেক্সট, হুম টিএক্সটি, হুম টেক্সট ডাটা টাইপ। তো এটা দেখেন যে এবিসি আবার 1 2 3 দিয়ে আছে, তার মানে তো কি, এটা ডাটা টাইপটা সে রিড করতে পারে না। তো আমাকে ডাটা টাইপটা কি পরিবর্তন করে দিতে হবে। এখানে যাব, দেখেন হুম এখানে কি টেক্সট আছে শুধুমাত্র, তো আমি টেক্সট ক্রিয়েট করব। ঠিক আছে? তো আসলে আমরা এভাবে ডাটাগুলো ক্লিন করব। এখন এটাকে চাইলে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে যেখানে প্রয়োজন ওখানে নিয়ে যেতে পারি, আমার যদি প্রয়োজন পড়ে। ঠিক আছে? তো হুম আমরা এই জিনিসটা পারবো না। এখন আমরা এখানে মোটামুটি আমাদের ক্লিন হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিতে পারবো, অথবা আমার যদি আরো যদি কোনো ডেটা থেকে থাকে, আমার যদি আরো কোনো যদি নিউ সোর্স থাকে, তাহলে আমি ওই সোর্স গুলোকে কি কানেক্ট করব। তো একটা একটা করে তাহলে কানেক্ট করি, আমার যতগুলো হুম সোর্স প্রয়োজন পড়ে। তো এখন পর্যন্ত আমি কোনটা কোনটা কানেক্ট করছি, এখন পর্যন্ত আমি প্রোডাক্ট লুকআপ, কাস্টমার লুকআপ, এরপরে আমি কানেক্ট করব কি, ক্যালেন্ডার লুকআপ। হুম এই ক্যালেন্ডার লুকআপটা বাই ডিফল্ট এখানে দেয়া আছে। ক্যালেন্ডার লুকআপের নেচারটা হলো যে এরকম, যে আমার ডেটার সিরিজটা যতটুকু, টাইম লাইনটা যতটুকু একটা বিজনেসে, এই বিজনেসটা আমাদের এখানে আছে 2020 সালের ডেটা থেকে, 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত আছে। তো আমার এই ডেট ক্যালেন্ডারটা আলাদা একটা করা হয়েছে, যেখানে ওই 1 জানুয়ারি 2020 থেকে শুরু করে একেবারে জুন পর্যন্ত, 2022 সাল পর্যন্ত সব ডেটা আছে। কিন্তু এটা তো আপনি রিয়েল লাইফে এই ধরনের সাজানো অবস্থায় পাবেন না। রিয়েল লাইফে হুম কি সাজানো অবস্থায় আমরা পাবো না। তো আমরা কি করতে পারি তাহলে, না আমরা এটাকে ক্রিয়েট কিভাবে করব। তো দেয়ার ইজ এ ওয়ে। ঠিক আছে? এটাকে কিভাবে ক্রিয়েট করব, এটা থাকুক, এটা পাশাপাশি আমি আরেকটা দেখাই কিভাবে ক্রিয়েট করতে হবে। তো আমি রাইট ক্লিক করি, এটার উপরে এই যে ব্ল্যাঙ্কের উপরে রাইট ক্লিক করলাম, নিউ কোয়েরি, ব্ল্যাঙ্ক কোয়েরি। ঠিক আছে? তো ব্ল্যাঙ্ক কোয়েরিতে আমি দিলাম, এটার নামটা দিলাম স্টার্ট ডেট। ঠিক আছে? স্টার্ট ডেট। ঠিক আছে? স্টার্ট ডেট দিলাম। হুম আর উপরে এই যে এখানে ব্ল্যাঙ্কটা আছে না, এই ব্ল্যাঙ্কে আমি লিখলাম স্টার্ট ডেট হলো 1/1/2020। ঠিক আছে? তার মানে কি 1 জানুয়ারি হুম 2020, এন্টার দিলাম, অটো হয়ে গেল। নেক্সট আমি আরেকটা নিউ প্যারামিটার নিব, যেটা হলো যে ব্ল্যাঙ্ক ডেট দিলাম, এন্ড ডেট। হুম এন্ড ডেট আমি দিয়ে দিলাম কত, তাহলে এটা হবে 30 জুন, 30 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6/2022। ঠিক আছে? কারণ আমার বিজনেসটা অতদূর হুম পর্যন্ত। এখন আমি যেহেতু ক্যালেন্ডার লুকআপ অলরেডি আছে, আমি এটাকে অন্য একটা নাম দিতে পারি। কি নাম দেওয়া যায়, যেহেতু এটা ডাইমেনশন,
সে আমি দিতে পারি যে হুম ডিম ডেট দিতে পারি, ডাইমেনশনাল ডেট টেবল, ঠিক আছে। তো নিউ কোয়েরি দিব, হুম সেম ভাবে ব্ল্যাঙ্ক কোয়েরি, আমি এটার নাম দিই ডিম ডেট, ঠিক আছে। এখন এখানে আমাকে একটা ফর্মুলা হুম লিখতে হবে। ফর্মুলাটা হলো যে ইকুয়াল টু সাইন দিব, ঠিক আছে, হুম ইকুয়াল টু সাইন, তারপরে হলো যে এটা দিব সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হলো যে নাম্বার, নাম্বার ডট ফ্রম, ঠিক আছে, নাম্বার ডট ফ্রম লিখে ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পরে, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি কোনটা লিখবো, স্টার্ট ডেট, ঠিক আছে, যেটা আমি কিছুক্ষণ আগে লিখলাম হুম স্টার্ট ডেট। এরপরে এটা হলো যে এখান থেকে শুরু হইলো, তাহলে শেষ কতটুকু হবে, টু হইবে না, এত হইতে এত নাকি, হুম তার মানে টুটা আমরা কিভাবে লিখবো, হুম টুটা হলো যে ডট, দুইটা ডট দিলে টু হয়ে যাচ্ছে, হুম ঠিক আছে। তো আমি হুম সিমিলার ওয়েতে আমি বাকিটা করব কি, এটাকে কপি করি, ঠিক আছে, হুম এখানে বসাই দিলাম, যাতে এটা কি হবে, এন্ড ডেট হয়ে যাবে, ended, ঠিক আছে। এখন হুম আমি এন্টার দিয়ে দেখি, লিস্ট আকারে আসলো। লিস্ট মানে কি, লিস্ট হলো যে একটা লিস্ট হলো যে একটা কালেকশন অফ আইটেমস, ঠিক আছে। data, লিস্ট হলো কি কালেকশন হুম অফ আইটেমস বা ডেটা। তো আমরা এটাকে লিস্ট থেকে টু টেবিলে টেবিলে কনভার্ট করতে হবে। তো এই সাইডে বাম দিকে দেখেন টু টেবল অপশন আছে, টু টেবিলে নিয়ে গেলাম, হুম কিছু করতে হবে না, জাস্ট ওকে দিয়ে দিই। এখন ওকে দেওয়ার পরে আরো অন্য কিছু একটা ফরম্যাট আসবে, এই ফরম্যাট তো আমি চাই নাই। তো আমার কি এটা একটা ডেট ফরম্যাটে হুম হওয়ার কথা নাকি। তো আমি এই যে এখানে এবিসি ওয়ান হুম টু থ্রি আছে না, এটার বদলে আমি কি করব, জাস্ট এই যে ডেট ফরম্যাট করে দিব, সি 1 জানুয়ারি 2020। আমি এখন ক্যালেন্ডার লুকআপে যেটা আছে এটাই আছে। এখন আমি এন্ড ডেটটা যদি আমি যত দিব, অটোমেটিক্যালি এটাকে রিফ্রেশ দিলে এটা অত বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো ক্যালেন্ডার যখন আমাকে ক্রিয়েট করতে হুম হবে, আমি এইভাবে আমি ক্যালেন্ডার গুলো ক্রিয়েট করব, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে ডেটটা দিয়ে হুম দিচ্ছি। এখন সে ধরুন যে আমি দুইটাকে রাখতে চাচ্ছি, ক্যালেন্ডার লুকআপ কেও রাখতে চাচ্ছি, ডিম ডেট কেও রাখতে চাচ্ছি। বাট এই ডিম ডেট যেটা, এটাকে আমি কি করব, আহ, এইটাকে আমি শো করতে চাচ্ছি না, আমি মেইন রিপোর্ট ভিউতে আমি শো করতে চাচ্ছি। তো আমি কি করব, এনাবল লোডটাকে ডিসেবল করে দিব, এনাবল লোড ডিসেবল হয়ে হুম গেল, ঠিক আছে। তো তো এইভাবে আমি একটা একটা করে ক্রিয়েট করব, একটা একটা করে নিউ সোর্সে যাব, টেক্সট সিএসভি, সে এখন কোনটা করছি, ক্যালেন্ডার লুকআপ, এরপরেরটা হলো প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপ, ওকে। হুম প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপে কোনো কিছু চেঞ্জেস নাই, সিএসভি তে যাই, প্রোডাক্ট সাব ক্যাটাগরিজে যাই, ওকে দিই। এখানেও খুব একটা বেশি চেঞ্জেস নাই, কারণ ডেটাগুলো সব ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে। সিএসভি তে যাই, রিটার্নস ডেটা, ওকে, টেক্সট সিএসভি, টেরিটরি লুকআপ, হুম এখানেও খুব একটা বেশি চেঞ্জেস নাই। এখন আমরা ডেটাগুলো সব লোড নিলাম, যতগুলো ডেটা আছে, এখন এই ডেটাগুলোকে জাস্ট একটু নামগুলো একটু চেঞ্জ করে দিব, ঠিক আছে। সামনের অ্যাডভেঞ্চার্সটা উঠাই দিচ্ছি, হুম এটার উঠাই দিচ্ছি, নামগুলোকে শর্ট করতেছি আর কি, হুম প্রোডাক্ট ক্যাটাগরি, ওকে। এখন সে ধরেন যে আমাদের এখানে আছে কি, একই নেচারের ডেটা, সেলস ডেটা, সেলস ডেটায় 2020, 21, 2022 এই তিনোটা কলামের ডেটা সেট আমাদের কাছে এক্সিস্ট করতেছে, এবং তিনোটাই একই রকম, জাস্ট সালগুলো আলাদা। তো এগুলোকে আমরা এরকম যদি কোনো নেচারের যদি ডেটা থাকে, তাহলে এদেরকে আমরা একসাথে এদেরকে কল করতে পারি কিভাবে, নিউ সোর্সে যাব, মার্চ করতে পারি, মোর, হুম মোরে গিয়ে ফোল্ডার, ঠিক আছে, ফোল্ডারে গিয়ে আমি হুম ব্রাউজারে গিয়ে দিস পিসি আমি ওইটাকে খুঁজবো, আমি এটা এখানে রাখছি অ্যাডভেঞ্চার ওয়ার্কস সেলস ডেটা, হুম ঠিক হুম আছে, ওকে দিলাম। এখন এখানে দুই ধরনের অপশন আসছে, একটা হলো যে কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডেটা, আর এটা হচ্ছে ট্রান্সফর্ম ডাটা, ঠিক আছে। আমি যদি ডিরেক্টলি কম্বাইন হুম এন্ড ট্রান্সফর্ম ডাটা দিই, এটা ডিরেক্টলি আমি সেলস ডাটাটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আমি ওকে দিলাম, হুম আমার ডেটাটা নামলো। এখন আমাকে কি করতে হবে, সোর্সের যে নামটা এটাকে আমি জাস্ট রিপ্লেস করে দিব, ঠিক আছে। তার আগে রিপ্লেস করার আগে কলাম প্রোফাইলিং বেসড অন 1000 রোজ যেটা, এটাকে এন্টার ডাটা সেট করে দিব। আর তারপরে আমি সোর্সের ডাটাটা আমি এটাকে রিমুভ করে দিতে পারি, এটা আমার লাগবে না, ঠিক আছে।
তো এই হলো যে আমাদের ডাটা লোডিং, ঠিক আছে। এখন হুম এই ডাটা লোডিংটা হওয়ার পরে এখন ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিব। ক্লোজ এন্ড অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমাদের ডাটাটা লোড নিবে। হুম ডাটা লোড নিয়ে নিল, এই যে এখানে দেখেন সব ডাটাগুলো চলে আসে। এখন আমাদের রিয়েল ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা হলো যে মডেলিং, ডাটা মডেলিং। ডাটা মডেলিং মিন্স ডাটা কানেকশন, ঠিক আছে। ডেটা মডেলিং মিন্স কি, ডেটা কানেকশন। হুম তো লাস্ট ক্লাসে আমি আপনাকে পড়িয়েছিলাম কি স্নোফ্লেক স্কিমা, স্টার স্কিমা, সেটা আমাদের রিয়েল ভাবে এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তো আপনার হুম কাছে কি মনে হয় আমাদের হুম এখানে ফ্যাক্ট টেবিল কোনটা, বলেন তো দেখি। এখানে ফ্যাক্ট টেবিল হচ্ছে গিয়ে আপনার উম, ডেটা এখানে নেচার অনুযায়ী কোনটা প্রোডাক্ট, ফ্যাক্ট টেবিল বলে মনে হয়? এটা এটা নেচার অনুযায়ী আমার লাগতেছে হচ্ছে গিয়ে স্নোফ্লেক। না না না, ফ্যাক্ট টেবিল কোনটা, ফ্যাক্ট টেবিল কোনটা? এখানে তো অনেকগুলো আচ্ছা, টেবিল আছে, এই টেবিলগুলোর ভিতরে ফ্যাক্ট টেবিল হিসেবে আইডেন্টিফাই করব হ্যাঁ, কোনটাকে। এখান থেকে ফ্যাক্ট টেবিল হিসেবে আমার লাগতেছে প্রোডাক্ট। লেটস সি প্রোডাক্ট লুকআপ, ঠিক আছে। হ্যাঁ, প্রোডাক্ট লুকআপে প্রোডাক্ট কি আছে, বাট এখানে কি ওকে, কোনো ফরেন কি কানেকশন আছে? হুম না, এখানে কোনো ফরেন কি কানেকশন নাই, তাহলে তো এটা ফ্যাক্ট টেবিল না। ফ্যাক্ট টেবিল না, ওকে, ফ্যাক্ট টেবিলটা কি আসলে? ফ্যাক্ট টেবিলটা হলো যে এমন একটা টেবিল যেটা আসলে সব টেবিলের সাথে কানেকশন থাকে, ঠিক আছে। অন্যান্য কানেক্ট থাকে, হ্যাঁ, হ্যাঁ। তো এখন আমরা মডেল ভিউতে যাই, আমরা দেখি আসলে কোনটা। প্রোডাক্ট ক্যাটাগরিতে যে ক্যালেন্ডার লুকআপকে এখানে নিয়ে আসি, রিটার্নস ডেটাকে এখানে নিয়ে আসি, সবগুলোকে এক জায়গায় নিয়ে আসি, প্রোডাক্ট লুকআপকে সামনে দিয়ে নিয়ে আসি, ঠিক আছে। সেলস হুম ডেটাটাকে মাঝখানে নিয়ে আসি, প্রোডাক্ট লুকআপ, ঠিক আছে। ক্যালেন্ডার লুকআপ, ওকে, দিস আর আওয়ার টেবিলস, ঠিক আছে। তো এই টেবিলস গুলো সে ধরেন যে আমি একটা একটা করে কানেকশন হুম গুলো, আমি সে কানেকশন গুলো ডিলিট করে দিই একদম, ঠিক আছে। আমরা একটা একটা করে কানেকশন করব। হুম তো এখানে কয় ধরনের রিলেশন আছে, আমি কি রিলেশন সম্পর্কে গতকালকে বলেছিলাম? রিলেশন হলো যে কি, চার ধরনের রিলেশন। একটা হলো যে কি ওয়ান টু ওয়ান, আর একটা হলো যে ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু হুম মেনি। ওয়ান মানে হলো হুম কাকে বোঝাচ্ছে, ওয়ান মানে হুম প্রাইমারি কি কে বোঝাচ্ছে, হুম ঠিক আছে, প্রাইমারি কি কে। ওয়ান টু মেনি, হুম মেনি বলতে বোঝানো হচ্ছে ফরেন কি কে। তার মানে ওয়ান টু ওয়ান মানে হলো যে প্রাইমারি কি টু প্রাইমারি কি, ঠিক আছে। হুম আর ওয়ান টু মেনি হলো কি প্রাইমারি কি টু ফরেন কি। আর হ্যাঁ, মেনি টু ওয়ান হলো কি ফরেন কি টু প্রাইমারি কি। হুম আর মেনি টু মেনি হলো কি ফরেন কি টু ফরেন হুম কি, ঠিক আছে। সবচেয়ে বেশি ব্যাড রিলেশনশিপ বলি আমরা মেনি টু মেনি হুম যেটা, ঠিক আছে। আর আমরা সবচেয়ে বেশি ইউজ করি হলো যে ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, ঠিক আছে। তো এখন আমরা অলমোস্ট হুম দুইটাই সিমিলার। এখন ক্যালেন্ডার লুকআপের এই যে এই ডেটটা কানেকশন করব অর্ডার ডেটের সাথে, যেহেতু এটা সরাসরি অর্ডার ডেটের সাথে, এই যে দেখো অটোমেটিক্যালি সে খুঁজে পেয়ে যাও হুম ওয়ান টু মেনি। আমি এটা কানেকশন করলাম, এই ডেটটা আর কোথায় কোথায়, এই যে রিটার্ন ডেটের সাথে কানেকশন হবে, আর কোথাও কানেকশন হইতে পারে, হুম আর কোথাও কানেকশনের অপশন দেখি না। ওকে, এখন আসি হলো যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি আছে, প্রোডাক্ট ক্যাটাগরি কি আছে। তো এই দুটোকে কানেকশন করতে হবে আমাকে, হুম এই দুটোকে কানেকশন করলাম। নেক্সট এখানে প্রোডাক্ট কি আছে, রিটার্নস ডেটায় প্রোডাক্ট কি আছে, তার মানে প্রোডাক্ট লুকআপের সাথে আমার এটার একটা কানেকশন থাকবে। এটা প্রোডাক্ট কি, হুম প্রোডাক্ট কি। এখন দেখেন এটা ওয়ান টু মেনি, ঠিক আছে, প্রোডাক্ট কি কানেকশন করলাম। হুম এরপরে আর কোনটা থাকবে, টেরিটরি কি, টেরিটরি কিটা কোথায়, এই যে সেলস টেরিটরি কি এবং টেরিটরি কি দুটো একই রকম, তো সেই জন্য দুটাকে কানেকশন করলাম। এখন হলো যে প্রোডাক্ট হুম কি এটার সাথে কানেকশন করতে হবে, প্রোডাক্ট কি কানেকশন হলো মেনি টু ওয়ান, কোনো অসুবিধা নাই।
অর্ডার নাম্বার কাস্টমার কি কানেকশন করতে হবে কাস্টমার লুকআপের সাথে কাস্টমার কি হুম তারপরে স্টক ডেট প্রোডাক্ট কি তো কানেকশন করলামই টেরিটরি কি কানেকশন করতে হবে সেলস টেরিটরি কি এর সাথে যে করা হয়েছে ওটা করা হচ্ছে রিটার্ন ডেটার সাথে ঠিক আছে এখন মোটামুটি সবগুলো কানেক্টেড বলে মনে হচ্ছে ঠিক আছে হুম তো এই কানেকশনটা দেখে আমাদের হুম কাছে যেটা আইডেন্টিফাই করা যাচ্ছে সেলস ডেটা যেটা এখানে সবচেয়ে বেশি ফরেন কি আছে এবং এটা সবচেয়ে বেশি অন্যান্য টেবিলের মানে কি সাথে কানেক্টেড তো দ্যাট ইজ ওয়াই ইটস এ কি ইটস এ ফ্যাক্টেবল এবং ফ্যাক্টেবল বোঝার আরেকটা নিয়ম হলো যে এই যে এখানে দেখেন স্টার সাইন গুলো সবগুলো তার এখানে স্টার মানে হলো যে মেনি ঠিক আছে তো তো আমাদের এখানে আবার এই টেবিলটা যদি আমার ডোমেন হয় তাহলে এই টেবিলের সাথে এই টেবিলটা একটা কানেকশন আছে আচ্ছা এই টেবিলটা আবার কানেকশন করা নাই এই টেবিলটা কোনো না কোনো একটা টেবিলে এই টেবিলটা শুধুমাত্র এই দুইটা টেবিলের সাথে কানেক্ট আর অন্য কোনো টেবিলের সাথে কানেক্টেড না তো আমাকে এটা কানেকশন করে নিতে হবে হুম এই যে প্রোডাক্ট সাব ক্যাটাগরি হুম দিয়ে এটার সাথে এটা কানেকশন করে নিচ্ছে ওকে তো এইভাবে আমরা আসলে ডাটা মডেলিংটা করি ঠিক আছে তো হুম আমাদের আজকের যে টাস্কটা হলো যে আপনার যে টাস্কটা থাকবে টাস্কটা হলো যে সিমিলার এই সেম জিনিসটাই আপনার কি করা আগামী ফ্রাইডেতে কন্টিনিউ করে সেম জিনিসটা রেডি করা এক্সিকিউট করা এই এতটুকু পর্যন্ত আসা ঠিক আছে তো আমাদের আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত হুম যদি কোনো কোয়েশন থাকে জিজ্ঞেস করতে পারেন ওকে 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 সো প্রথমত হচ্ছে গিয়ে মানে আমি বুঝতে এই আমার মনে হচ্ছে